হ্যালো ভিউয়ার্স, আমি রক্তিম আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটা লোগো বানাতে হয়। সিম্পল একটা লোগো, এই দেখুন, এটা পিএনজি ফাইল করা। এই যে এই লোগোটা আপনারা ছবিতে ইউজ করতে পারবেন, অথবা আপনারা যে থাম্বনেল বানান ইউটিউবে ভিডিওর থাম্বনেলটা আপনারা এটা ইউজ করতে পারবেন, আপনার ছবি এবং আপনার চ্যানেল নেম। এটা ফর্মালি সুন্দরভাবে কীভাবে বানাইতে হয় দেখে আসি। আমার এটা কিন্তু পিএনজি ফাইল। পিএনজি ফাইলের সুবিধা কি? পিএনজি ফাইলের সুবিধা হচ্ছে এটা যখন আমি ফটোশপে নেব ডাইরেক্ট ইউজ করতে পারবো বা যে কোনো জায়গায় বসাতে পারবো। ফার্স্ট অফ অল আমরা ফটোশপে যাই, দেন পেজটা ওপেন করি, যে কোনো একটা সাইজের পেজ ওপেন করার পরে একটু বড় করে নিই। অনেক সিম্পল, টেনশনের কোনো কারণ নেই। সো এখানে দেখুন, এই যে এটা হচ্ছে যে কাস্টম শেপ, এই যে এটা কাস্টম শেপ। এখানে যে কাস্টম শেপে যাব, এই উপরে দেখুন বিভিন্ন সাইজ আছে। আচ্ছা, এখান থেকে আমাকে গোল যেটা এটা নিতে হবে। এই যে এখানে একটা সাইজ, নির্দিষ্ট সাইজ করতে হবে, খুব বেশি বড় না বা খুব বেশি ছোটও না। আচ্ছা, এখন আমরা কালার কি চুজ করব সেটা নিয়ে দেখব। শেপ দুইটা হয়ে গেছে না রে? এখান থেকে কালার চুজ করে দিতে হবে, এটা হয়নি। আচ্ছা, এই জায়গায়, আচ্ছা আপনারা যখন শেপটা বানাবেন, যেহেতু এখানে সাদা কালার ছিল, এখন সাপোজ আপনি খুঁজে পাচ্ছেন না, এখন রংটা পাল্টাতে গেলে এখানে ডবল ক্লিক করবেন, করার পরেই দেখুন আপনি এবার যে রঙে চান সে রঙে সাজাতে পারবেন। যেহেতু আমার একটা ম্যাজেন্ডা কালার ছিল, ম্যাজেন্ডা দিয়ে করে দেখাচ্ছি। আর ইয়েলো কালারও করা যায়, ইয়েলোটাও ফোটে, মানে যেটা ফোটে বা যেটা আপনার পছন্দ। ওফো, ইয়েলো কালার, ইয়েস, ইয়েলো কালারটা আমরা পেয়েছি, ইয়েলো কালার। আচ্ছা, এখন আমরা যেহেতু চ্যানেল নেম লিখবো, এই কারণে আরেকটা শেপ নেব। আচ্ছা, এখানে কিন্তু সব শেপ না, এখানে আমি এটা ইউজ করছি, এটা নির্দিষ্ট অনুযায়ী এটা শেপ নিয়ে করতে হবে। আপনারা যদি শেপ মিলাতে সমস্যা হয় তো আপনারা এখান থেকে এটার মাধ্যমে মেলাতে পারেন, টেনে মেলায় রাখতে পারেন। আচ্ছা, গেল। এখন এটা একদম একটা সুন্দর সাইজ আসছে, এটা বেশি বড় নেওয়া যাবে না। আর আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, এটা সাপোজ এই কালারই থাকলো, ইয়েলো কালার থাকলো। আচ্ছা, দেন এবারটা আমি এখানে আরেকটা ফ্ল্যাগ দিতে পারি। এখানে বিভিন্ন স্টাইল দেওয়া যায়, আপনি যেভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, ফ্ল্যাগটা দেখুন এখান থেকে অলে, ওকে, অলে দেওয়ার পর দেখুন অনেকগুলা চিহ্ন আসছে। যেইটা আপনার পছন্দ সুন্দরভাবে একটা বসায় নিলে হচ্ছে। আমি এখান থেকে ফ্ল্যাগটা বসাই, এই যে ফ্ল্যাগ, খুব বেশি না, একটু ছোট একটা ফ্ল্যাগ নেব আমরা, এই বরাবর বসাই দেব। ওকে, বসাই দেওয়া হয়ে গিয়েছে, কমপ্লিট। দেন আমার চ্যানেল নেমটা লিখি, কি হয়েছে আল্লাহ জানে, না সব ঠিকঠাকই লিখছি, সমস্যা হয়নি। আচ্ছা, এখানে মেবি ব্ল্যাক কালারটা ফুটবে বেশি, লালটাও ফুটতেছে, লালটাও খারাপ লাগতেছে না। আমরা নামটা একটু কাস্টমাইজ করবো আর একটু বড় করব, একটু দেখতে পারো, একটু দেখতে পারো, ব্যাস, একটু বেশি বড় হয়ে গেল। এই সবসময় অনেকটা সাইজ মতো করতে হবে যাতে বাজে না লাগে। আচ্ছা, এখান থেকে আমরা নামটা একটা সাইজ করব,
যদি কালার পছন্দ না হয় কালার চেঞ্জ করা যাচ্ছে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। যেই কালারটা পছন্দ আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিবেন। আচ্ছা এটা দিলাম, এটা সুন্দর ফুটছে। এমটা বড় হতে দিই। আচ্ছা সাইজটা একটু চওড়া, একটু ছোট। ওকে এবার তো ওকে। এবার আমরা কি করব, এবার আমরা এখানে একটা ছবি বসাবো। চলুন ছবি নিয়ে আসি। ছবি 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 আমার সেই প্রিয় ছবিটা কই, এই তো প্রিয় ছবিটা পেয়েছি। আচ্ছা ছবিটা আমি যখন বসাবো, যেহেতু এটা দেখা যাচ্ছে না, আমার তো গোলটার উপরে বসাতে হবে। একটা সাইজ করে নিলাম। ওকে সবার নিচে দিয়ে দেবো। আর যখন আপনারা লোগো করবেন পিএনজি করতে হবে, যেহেতু এটা আপনার ইচ্ছা মতো আপনার ছবিতে বসাতে হবে। পিএনজি জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করতেছি কনসেপ্ট। সো এর আগে আমরা কিন্তু যেহেতু এটা করতেছি ব্যাকগ্রাউন্ড নিয়ে করছি, যেমন এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, এটা নিয়ে আমরা কাজ করেছি। এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিব, এটা আমাদের এখন আর কাজে লাগবে না। ছবি শেপ নিয়ে দেখতে হবে কেমন ভালো লাগতেছে আপনাকে। সো এই যে এটাই ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা এটা আসলে হলুদ রঙের সাথে মানাচ্ছে না, সো এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো আমরা। ব্ল্যাক চাইলে ব্ল্যাক, মেবি এটা ম্যাজেন্ডা অথবা রেড। ম্যাজেন্ডা কালার পাই না, এটা পাইছি। এই যে এটা অনেক উজ্জ্বল লাগতেছে, এটাও সেম কালার করি। এটা সেম কালার করলে ফন্ট কালারটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা ফন্ট কালার চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট কালার ব্ল্যাক করে দিই। ওকে এবার দেখুন পুরোটাই কিন্তু ফুটছে। ওকে আমাদের কিন্তু হয়ে গেল। ওহো ব্ল্যাক কালারটা চেঞ্জ করা হয়নি, ব্ল্যাক কালারটা কমপ্লিট, আমাদের পুরোটাই কমপ্লিট। আচ্ছা আমার ছবি এভাবে ভালো লাগছে কিনা আমি দেখে নেব। ছোট বড় যা করার ছবি করে নিতে হবে। ব্যাস ওকে আমার এটাই ভালো লাগছে। এবার আমরা কি করব, ছবিটা জুম করে নেব। জুম করে ছবির উপরে সুন্দর করে রাবার নিব, রাবার নিয়ে সুন্দর করে এইভাবে সাইড দিয়ে মুছে নেব। আপনাদের সমস্যা হলে আপনারা রাবারটি ছোট করে নিতে পারেন। অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে পিএনজি ফাইলটা কি। আমরা পিএনজি ফাইলটা আমরা বোঝাবো। ফ্ল্যাগটা কই, এখানে আমি ফ্ল্যাগ, এটা ফ্ল্যাগটা একটু পরে হবে। ওকে সমস্যা নেই। দেখুন খুব সুন্দর একটা লোগো কিন্তু হয়ে গেল। এখন আপনারা যদি নামটা একটু কাস্টমাইজ করতে চান করতে পারেন, এখান থেকে দিয়ে দেখতে পারেন কোনটা বেটার হয়। যেটা বেটার হয় সেটা দিতে হবে, এটাই আমার কাছে বেটার লাগতেছে। ওকে এটাই আমার কাছে বেটার লাগছে। ওকে সো ঠিক এইভাবে আমরা এখন এগুলো সরাই দিই। ব্যাস আমার এটা কমপ্লিট। এবারটা আসল কথায় আসি, যে পিএনজি ফাইল করছিলাম,
এটা আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে যেহেতু কাস্টমাইজ করবেন, সো সুবিধার ক্ষেত্রে এটা সেভ করে রাখবেন, সেভ অ্যাজ দিয়ে পিএসডি ফাইল। ওকে, পিএসডি ফাইলে সেভ করে রাখবেন, পিএসডি ফাইল 1 2। আচ্ছা, পিএসডি ফাইল করলাম। এবার পিএনজি ফাইল কি করে করব? পিএনজি ফাইল করতে গেলে এই ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে, ডিলিট। আচ্ছা, ফ্ল্যাটেন ইমেজ অফ, ও সরি একটু ভুলে গেল, আবার দেখাচ্ছি আমরা, জাস্ট 1 মিনিট। এই সেভ করে রাখার সুবিধা এটা, অনেক সময় কারেন্ট চলে যায়, বহুল হতেই পারে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, দিয়ে এখানে আচ্ছা ম্যারেজ ইমেজ দিয়ে এখান থেকে এই যে মার্জ ভিজিবল এটা করে এই যে পিএনজি হয়ে গেল। পিএনজিতে এই দেখেন এটা যেখানে সেখানে মুভ করা যাচ্ছে। সেভ করতে হবে, যে সময় সেভ, এখানে দেখুন এই যে পিএনজি ফাইল আছে, পিএনজি পিএনএস। ওকে, এটা দিয়ে ইয়েস, সব নন থাকবে, কমপ্লিট। আচ্ছা, এবার পিএনজি ফাইলের সুবিধা কি আমরা বোঝাচ্ছি। সাপোজ আমার একটা থাম্বনেল, সাপোজ আমি এই ছবিটা নিচ্ছি, এই ছবিটা আমি এই লোগোটা বসাবো। হ্যাঁ, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি যেটা সেভ করেছি আমি সেটা বের করতেছি। এই যে এটা এখানে ছেড়ে দিচ্ছি, এই দেখুন না, একদম সুন্দরভাবে আপনি যেই সাইজ চান, যেই রকম চান, এইটা চান, এটা না চান এটা এইভাবে রেখে দিবেন অথবা মুছে ফেলবেন। ওকে, কমপ্লিট। আপনার ইচ্ছা মতো ছোটো বড়ও করতে পারবেন, সেটাও সমস্যা নাই, ছোটো বড় যেমন ইচ্ছা আপনারা করতে পারেন, অ্যাজ ইউর উইশ, কোনো প্রবলেম নেই। ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে একটা পিএনজি ফাইল এডিট করতে পারবেন। সো আজকের মতো এখানেই। যদি কারো বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন, আমার সাবস্ক্রাইবার একদমই নাই। সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই।